একটু কক্সবাজারে যেতে চাই সহকর্মী এহসান আল কুতুবির কাছে। এহসান আল কুতুবি, একটু জানাবেন এখনও আসলে কি পরিমাণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সেটি স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কতটা নিরূপণ করা গেল, পর্যটকরা আসলে পর্যটকদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আপনি বলছিলেন রবিন, পর্যটকদের নিরাপত্তা। আসলে আমরা দেখছি গতকাল পরশু দিন থেকে আমরা তো এখানে আসছি, আমরা দেখছি এখানে পর্যটকরা নিরাপত্তার বিষয়টাকে কোনোভাবে তোয়াক্কা করছেন না। তারা বারবার কিন্তু সমুদ্রে নামছেন, গোসল করছেন, লাফালাফি করছেন। এটা জেলা প্রশাসনের এখানে বেশ কিছু টিম রয়েছে, তারা কিন্তু বারবার তাদেরকে বলছেন যে সরিয়ে দিচ্ছেন, তারপরেও কথা শুনছেন না। এখন যে অবস্থা, এখন আমরা আমরা যদি বলি, সকাল থেকেই দেখছিলাম এখানে একেবারে মরুভূমির মতো বালি ঝড় হয়েছে। একেবারে এখনো কিন্তু সমুদ্রের যে বালি বালি উড়ে উড়ে যাচ্ছে। মানুষ আমরা আসার সময়ও দেখেছি, এখন দেখছি মানুষ আসলে কোনোভাবেই এদিকে আসতে পারছে না নিচের দিকে। যারা আসছে কোনো না কোনোভাবে খুব কষ্ট করে কিন্তু চোখ বন্ধ করে আসতে হচ্ছে। বালি ঝড় হচ্ছে বা মানুষের চোখে মুখে বালি লাগছে, একেবারে এই অবস্থায় আছে। এবং এখানে বেশ কিছু তীব্রতায় একেবারে বেশ কিছু দোকান আছে, ছোট ক্ষুদ্র বাজারে ধরনের বিভিন্ন দোকান আছে, সেগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। এবং কিছু কিছু একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। রবি, অনেক ধন্যবাদ সহকর্মী এহসান আল কুতুবি, জানাচ্ছেন কক্সবাজার থেকে।